যে কলি যুগে মানুষ জ্ঞানের কথা শুনতে চায় না, শাস্ত্রের কথা শুনতে চায় না, ভগবতের কথা শুনতে চায় না, যে কলি যুগে ছেলেমেয়েরা অল্প একটু লেখাপড়া শিখে পিতা মাতার আদেশ শুনে চলে না, যে কলি যুগে নিজেদের পেশার জন্য কর্মব্যস্ত জীবনে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় মানুষ নেমে গেছে, যে কলিযুগে আপনারা ঘরে বসে বসে পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত দেখতে পাচ্ছেন, যে কলিযুগে মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই কলিযুগে এই মহতি হরিবাসরে রাধা কৃষ্ণ প্রেমময় ভক্তগণকে দেখে আমার তো বাবা বলতে ইচ্ছা করছে, মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ চেতনায় দুর্বৃত্ত কলিয়াজ সত্যই পরাজিত। বারবার ভগবান শাস্ত্রে প্রমাণ করেছেন, আমা হতে আমার প্রেমের গুরু রাধারানী বড়, আর রাধারানীর থেকেও যদি বড় কেউ থাকতে হয় তাহলে আপনাদের মতো রাধা কৃষ্ণ প্রেম ধনী ধনী ভক্তবৃন্দগণই হলো সবার। ভক্তের কথা বলতে গেলে ভগবানের কথা আসে, আর ভগবানের কথা বলতে গেলে তো মা এসে যাবে আমার গৌর গোবিন্দের কথা। সাধু ঋষি যোগী মুনি সুর অসুর সহ অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে যুগ যুগ ধরে মনুষ্য জাতি যার জপ তপ ধ্যান করে আসছেন, সেই নন্দের নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল অষ্ট সখী মনোচোরা ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে জন্ম নিলেন নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝ। হরিবল হরিবল হরিবল। নাম কি হলো গো? নাম হলো নিমা। ছেলেটা জন্ম নিল, কিন্তু জন্মের পরে সাধারণত একটা বাচ্চা কেঁদে ওঠে, কিন্তু কলির ঠাকুর আজ কেঁদে উঠল না, কারণ এটাই হলো জীব শিক্ষা। বারবার সচী মাতা যখন সন্তান হারিয়েছে, ধাই মাতাই মনে করলো এই সন্তান হয়তো মৃত হয়েছে। ধাইমা নারী পরীক্ষা করে দেখলো না, সন্তানটার মধ্যে এখনো পর্যন্ত প্রাণের সঞ্চার রয়েছে, যদি মারা যায় তাই আগে ভাগে একটু কর্ণে দিয়ে দেওয়া হোক হরে কৃষ্ণ নাম। এই জন্যেই কৃষ্ণ নাম দিলেন, আর কৃষ্ণ নাম দেওয়াতেই আমার কলির ঠাকুর কেঁদে উঠলেন। জীব শিক্ষা তাহলে কি? জীব নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস। আমরা জানতে পারলাম কৃষ্ণ নামেও মরণের হাত থেকে ফিরে আসা যায়। আজ আমার সেই চৈতন্য মহাপ্রভু কলির ঠাকুর নিবাই শিবা সম্মানের মাঝে কীর্তন করছে সভাসদগণ পার্ষদকে সামনে দাও। আসুন আমরা লীলায় যাওয়ার পূর্বে
আমার মহাপ্রভুর ভাব রূপ দর্শন করব। আজ আমার মহাপ্রভু কেমন ভাবে লীলা কীর্তনে ভাবে আছে। আহা নাচে রে গৌরাঙ্গ দেখো শিব সোয়াঙ্গনে নাচে রে গৌরাঙ্গ গনে নাচে রে গৌরাঙ্গ শিব সোয়ং গনে অপরূপ রূপে করা মোহন সাজে অপরূপ আমার রূপে গোরা আজ মহান সাজে অপরূপ রূপে করা আমার গো সচি মায়ে প্রাণ গোরা কৃষ্ণ প্রিয়া প্রাণ অপরূপ রূপে করা আজ মোহন সাজে অপরূপ রূপে গোরা মোহন সাজে রে দুর্লভ প্রেম ফল আজ এই জগৎ মাঝে বিতরলে দুর্লভ প্রেম ফল বাবা হরিব আজ জগৎ মাঝি বিতরল দুর্লভ প্রেম ফল আজ জগৎ মাঝে বিতরলে দুর্লভ প্রেম ফল আজি জগৎ জানে মাঝে রে তাতে সব পাম ভাসি যায় নিরে তাতে সব পাম ভাস
তত্ত্বে সব ও পব হাসে যায় রে। আজ পদকর্তা বাসুদেব ঘোষ কি বলছেন? পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, শোনো শোনো ওহে ভক্তবৃন্দগণ, আজ যে এই মাধবপুর নস্কর পাড়াতে এই মহতি হরিবাসর হচ্ছে, আজ আমার মহাপ্রভু ধরুন কীর্তন করছে, এখানে দুর্লভ প্রেম ফল বিতরণ করছেন, আর তাই আপনারা জয় দাও 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 হরি নামের মাঝে বসে, জয় দাও জয় দাও হরি নামের মাঝে বসে, জয় দাও জয় দাও হরি নামের মাঝে বসে, তোমার জয় দাও জয় দাও হরি নামের মাঝে বসে, জয় দাও জয় দাও হরি নামের মাঝে বসে, জয় দাও হরি নামের মাঝে বসে, জয় দাও জয় দাও হরি নামের মাঝে বসে। তোমরা জয় দাও জয় দাও। আজ আমার মহাপ্রভু কীর্তন করছে শিবা সাঙ্গিনাথে, কিন্তু মহাপ্রভু দেখলেন শুধুমাত্র শিবা সাঙ্গিনায় কীর্তন করলে হবে না, নদিয়া নবদ্বীপের মাঝে ছড়িয়ে দিতে হবে এই কৃষ্ণ নাম। কেন কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে কি হবে? প্রশ্নটা আমার এখানে, কৃষ্ণ নাম দ্বারে দ্বারে দিয়ে কি হবে? কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলিকালে অবতীর্ণ হলেন, দুটি কারণে বাবা, একটি ছিল অন্তরঙ্গ কারণ, আর দ্বিতীয়টি ছিল বহিরাঙ্গ কারণ। প্রথম কারণটিতে ছিল কইছন রাধা প্রেমা, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন মধুরিমা, কইছন সুখে তরু ভোগ, সুখ তোর ভোগ, এ তিন বাঞ্ছিত ধন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, হইল পূরণ, ভাবিয়া না পাই মুইয়া, ভাবিয়া না পাই মুই ও। আর দ্বিতীয় কারণটি হলো পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, নগর আদিগণ সর্বত্র প্রচার হইবে মোর এই হরি নাম। ওর এই হরিনাম। তাই তো আমার মহাপ্রভু বললেন, হরের নাম আইবা হরের নাম আইবা হরের নাম আইবা কেবলম কলনস্তব্য নস্তব্য নস্তব্য ভগতির অন্যথা। হরিবল হরিবল। হরি নাম ছাড়া কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই। হরিবল হরিবল হরিবল। আমি খুব সংক্ষেপে বলে বলে যাব বাবা, কারণ গৌর কথা আমাকে বলতেই হবে গৌর চন্দ্রিকার মধ্যে, তারপর লীলায় আমায় প্রবেশ করতে হবে। তাই তো আমার মহাপ্রভু কলিযুগের দ্বারে দ্বারে গেলেন, আর কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলেন, ওই কলির জীব, কলির পাপাত্ম ব্যভিচারী অনাচারী জীব, তোমরা যদি নিজের উদ্ধার চাও, যদি নিজের ভালো চাও, আমার সঙ্গে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটি বারের জন্য হরি বলো, হরি বলো। তাই আমার মহাপ্রভু কি বলছে, তোমরা নাম ভজ, নাম চিন্ত হরি নাম করো তোমরা নাম ভজ, হরি নাম চিন্ত। এই
হরি নামে করো তোমরা নাম ভজ নাম চিন্ত হরি নাম করো তোমরা নাম ভজ নাম চিন্ত তোমরা নামে করো হরি নাম বিনা বিনা হরি নাম বিনা বিনা এই কলি যুগে গতি নাহি হরি নাম বিনা এই কলে যুগে গতি নাহি হরে নাম বিনা নামে কলি জীবে গতি নাহি যে নাম সে কৃষ্ণ তোমরা ভজন নিষ্ঠা করি হরি নামের মাঝারে আছে আপন শ্রী হরি অবজয় নাম সে কৃষ্ণ তোমরা ভজনী স্টার করি হরি নামের মাঝারে আছে আপনি হরি যে নাম সে কৃষ্ণ তোমরা ভজ এই হরি নাম মধুর হরি নাম ভজ ভাই ভজ ভাই ভজ যে নাম সেই কৃষ্ণ বাবা তোমরা ভজনী স্টার্ট করি হরি নামের মা ঝাড়ি আছে আপনি কি হরি তাই 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 তোমরা বদন ভরে বলো হরি একবার বদন ভরে বলো হরি তোমরা বদন ভরে বলো হরি বদন ভরে বলো হরি তোমরা বদন ভরে বলো হরি আমরা হরি বলবো কেন কিসের জন্য বলতে যাবো ও নিমাই এই যে নিমাই কোথায় গেল কিসের জন্য হরিনাম বল করতে যাব যদি যেতে চাও ভব পানি যদি যেতে চাও ওইভাবে পারি বদন ভরে
বলো হরি চাই ভব বদন ভরে বলো হরি না, তাতেও আমরা হরিনাম করি না।